হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। আজকে আমার এবং আমার বান্ধবীর মাঝে চলবে 1 টাকার চ্যালেঞ্জ। আমাদের দুজনের কাছে থাকবে 1 টাকার কয়েন এবং পুরো 1 ঘন্টা টাইম। আর এই 1 ঘন্টার মধ্যে যে 1 টাকা থেকে সবথেকে বেশি টাকা ইনকাম করতে পারবে সেই হবে দিস ভিডিওর উইনার। এন্ড এটাই হচ্ছে আমার বান্ধবী বিন্দু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি জিতবো। আমি কৃষ্ণকে কোনোভাবে জিততে দিব না। আজকে আমি যেভাবেই হোক অনেক ইনকাম করব। এই বিজনেসই করি না কেন, আমি উইন হয়ে ছাড়বো। কোনোভাবেই আমি একজন মেয়ের কাছে হারবো না, এটা আমি চাইবো। তো চলো দেখা যাক যে দিস ভিডিওতে একজন মেয়ে যেতে না একজন ছেলে যেতে। এন্ড আমাদের সময় শুরু হচ্ছে এখন, আর এখন বাজে ঠিক 4টা, আর আমরা ঠিক দুইজন 5টার দিকে একসাথে হব। তো চলুন দেখা যাক আমাদের দুজনের মধ্যে কে বেশি ইনকাম করতে পারে, তাও আবার 1 ঘন্টায়। এখন আমরা যাচ্ছি মাদ্রাসা মোড়, এন্ড মাদ্রাসা মোড়ে অনেক লোকজন থাকবে এবং তাদের সাথে আমরা কথা বলে অনায়াসে আমাদের ব্যবসাটা শুরু করতে পারবো। আমার মনে হচ্ছে যে এই ভিডিওতে আমার মেয়ে বান্ধবী জিতে যাবে, কারণ সে একজন মেয়ে এবং সে দেখতেও সুন্দর এবং সে অনেক সুন্দর করে কথা বলতে পারে। আমি জানি যে সে যদি অনেক সুন্দর করে কথা বলে মানুষের কাছে বিভিন্ন ধরনের ব্যবসা করে তাহলে হয়তো বা সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। বাট যে করে হোক না কেন তার কাছে আমাকে জিততেই হবে। আমার কাছে আছে 1 টাকা। এই 1 টাকা দিয়ে আমার 1 ঘন্টার মধ্যে কত টাকা ইনকাম করতে পারি সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমাকে যেভাবেই হোক কৃষ্ণকে হারাতে হবে। তো এখন আমরা যাচ্ছি সেই 1 টাকার কয়েন দিয়ে একটি চকলেট কিনতে। এন্ড প্রথমে আমরা 1 টাকা দিয়ে একটি চকলেটই কিনেছি, আর 1 টাকা দিয়ে এমন আহামরি কিছু পাওয়া যাবে না, সেই জন্য 1 টাকার একটি চকলেটই যথেষ্ট। এই 1 টাকায় যেহেতু কিছু পাওয়া যায় না, সেজন্য আমরা 1 টাকার একটি চকলেট কিনবো এবং সেটি আমরা দ্বিগুণ দামে বিক্রি করার চেষ্টা করব। টাকা দিয়ে আমাদের চকলেট কেনা শেষ। এখন দেখি এটা আমরা কত টাকা দিয়ে বিক্রি করতে পারি। এন্ড এই 1 টাকার চকলেটকে আমাদেরকে 9 টাকা লাভে 10 টাকা দিয়ে বিক্রি করতে হবে। তো চলো দেখা যাক যে আমরা কি এইটা 9 টাকা লাভে বিক্রি করতে পারি নাকি। তো আমরা একজন কাস্টমারকে পেয়েছি যার কাছে আমরা এটা বিক্রি করার চেষ্টা করব। ভাইয়া, আমি না একজন ব্যবসায়ী, বুঝছেন? আমি এটা বিক্রি করতে চাই। 1 টাকা দিয়ে কিনছি, বাট এটা আমি লাভে বিক্রি করব 10 টাকা দিয়ে। তো এটা কি আপনি আমার থেকে কিনবেন? না ভাই, গজব বেইজ্জতি। কিনবেন না? না ভাই। আমাদের কোনোভাবে হার মানলে চলবে না, কারণ আমরা একটা মেয়ে মানুষের সাথে চ্যালেঞ্জ নিয়েছি। যদি মেয়ে মানুষ জিতে যায় তাহলে কমেন্টে আমি গালাগালি শুনতে শুনতে একদম শেষ হয়ে যাব। সেহেতু আমাদেরকে চেষ্টা চালাতে হবে এবং সর্বোচ্চ টাকা ইনকাম করতে হবে সেই 1 টাকা থেকে। তো চলো আমরা সেকেন্ড কাস্টমারকে খুঁজি যার কাছে আমরা 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে বিক্রি করব। পিছনে আমরা দুজন আপুকে দেখতে পাচ্ছি, চলুন দেখি তারা গিয়ে আমাদের থেকে এই চকলেটটা কেনে নাকি। এন্ড আমাদের সামনে একজন সাইকেলওয়ালা ভাই আসতেছে, তার সাথে আমরা কথা বলবো। আজকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি একটা মেয়ের সাথে। এখন আপনি কি চান যে মেয়ে জিতুক? না, অবশ্যই না। তো এটা হচ্ছে একটি 1 টাকা দামের চকলেট, বাট এটা আমি 10 টাকা দিয়ে বিক্রি করতে চাই। তো আপনি কি এটা আমার থেকে কিনবেন? অবশ্যই, ছেলেদের জিতানোর জন্য আমি এটা করবই। আচ্ছা ঠিক আছে, আমরা কাস্টমার পেয়ে গেছি যিনি আমাদের থেকে 1 টাকার চকলেট 10 টাকা দিয়ে কিনবেন। আর এটা হচ্ছে ভাইয়া একদম লাকি চকলেট, বুঝছেন? এটা খাওয়ার পর আপনি যে মেয়ের সাথে কথা বলবেন না কেন সেই মেয়েই পটে যাবে। চলো, আমাদের বেশি কথা বললে চলবে না, আমাদেরকে যত তাড়াতাড়ি পারি আমাদেরকে দৌড়াতে হবে এবং জিনিস বিক্রি করতে হবে। এক্সকিউজ মি আপু, আমরা কি একটু কথা বলতে পারি? আমি একটা বিজনেস করতেছি, আমি 1 টাকা দিয়ে চকলেটটা কিনেছি। আপনার কি এটা ডবল কিংবা 10 টাকা 20 টাকা দিতে পারবেন? শিওর। থ্যাংক ইউ আপু, আমাদের প্রথম কথাতেই রাজি হয়ে গেছে, আমরা এটা বিক্রি করতে সক্ষম। থ্যাংক ইউ, আপনি যা দিবেন সেটাতেই আমরা খুশি। আমরা এটা বিক্রি করে ফেলেছি, 10 টাকা আমাদের ইনকাম হয়ে গেছে। এখন দেখা যাক এরপরে আমরা কি করতে পারি। অ্যান্ড আমি 10 টাকা ইনকাম করে খুব খুশি। অ্যান্ড এই 10 টাকা থেকেই আমি এখন 5 টাকা দিয়ে একটি কলম কিনবো এবং সেটাকে আবার 5 টাকা লাভে বিক্রি করার চেষ্টা করবো। অ্যান্ড শিক্ষা জাতির মেরুদণ্ড সেহেতু আমরা কলম কিনলাম, অ্যান্ড এটা আমরা কোনো একজন শিক্ষিত মানুষের কাছে বা স্টুডেন্টের কাছে বিক্রি করার চেষ্টা করব, তাও আবার 5 টাকা লাভে। আপু একটু কথা শোনা যাবে? একটু কথা শোনা যাবে? হ্যাঁ, কেন শোনা যাবে না? আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি। হ্যাঁ, তো হচ্ছে আমি একটা কলম বিক্রি করতে চাই যেটার দাম 5 টাকা, বাট এটা আমি একটু লাভে বিক্রি করতে চাই 100 টাকা দিয়ে। আপনি কি এটা আমার থেকে নেবেন? আপনি চাইলে আমার সাথে বার্গেনিংও করতে পারেন, সমস্যা নেই। তাই না? আপনি কত হলে নিতে পারেন বলেন? কত হলে তুমি দিবা সেটা বলো আমাকে। আচ্ছা, আপনি যেহেতু হচ্ছে সিনিয়র আপু, আপনার জন্য 20 টাকা। আচ্ছা ঠিক আছে, দাও। রাজি? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। এখানে আমরা আমাদের কাস্টমার পেয়েছি যার কাছে আমরা একটি 5 টাকা দামের কলম 20 টাকা দিয়ে বিক্রি করতেছি। আপু খুচরা দিয়েন, খুচরা নাই আমার কাছে। তুমি হচ্ছে এই কলমটা বিক্রি করবা যেহেতু এত টাকা দিয়ে, তাহলে খুচরা কেন নিয়ে আসে নাই সেটা বলো। মানে ওই যে খুচরা ছিল না বা নাই, আমাদের কাছে সব 1000 টাকার নোট। তাহলে কি 50 টাকা দিয়েই? হ্যাঁ নাও 50 টাকা। শিওর? হ্যাঁ শিওর। ওকে ঠিক আছে, আমরা আপুর কাছে 20 টাকার বদলে 50 টাকা দিয়ে সেই কলমটি বিক্রি করতে পেরেছি। আপু ধন্যবাদ। থ্যাংক ইউ। মাঝে মাঝে খুচরা না থাকলেও লাভ হয়, যে খুচরা ছিল না যে জন্য আমরা 30 টাকা বেশি পেয়ে গেছি। আবার দেখা করেন এবং আবার খুচরা না থাকলে 100 200 300 টাকা দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে। এইটাই হয়তো বা আমাদের ব্যবসার সর্বোচ্চ লাভ, যেটা একটি 5 টাকার কলম থেকে 45 টাকা লাভ করেছি আমরা। এন্ড এখন আমরা এমন একটি কাজ করব যেখানে আমাদের কোনো ইনভেস্ট নাই, বাট আমরা সেখান থেকে প্রফিট পাবো।
10 টাকা দিয়ে 2টি ট্যাঙ্ক কিনেছি এবং এটা আমরা বিক্রি করব দ্বিগুণ দামে। দেখি আমরা 20 টাকাতে কোথাও বিক্রি করতে পারি কি। ভাইয়া একটু কথা বলা যাবে? আমরা এইটা হচ্ছে 10 টাকা দিয়ে কিনেছি এবং এটা আমরা ডবল দামে বিক্রি করতে চাচ্ছি। এটা এক ধরনের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে। তুমি কি এটা কিনবে? না, আমার কাছে টাকা নেই। আপনি কি এটা দ্বিগুণ দাম দিয়ে কিনতে রাজি? না। হ্যাঁ, এটা আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এনেছি। अच्छा ভাইয়া মনে হয় নিতে রাজি হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, আমরা 20 টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি এবং দ্বিগুণ দামেই বিক্রি করেছি। এখন তৃতীয় রাউন্ডে কি করা যায় চলুন দেখি। এবং এখন বাজে 4:25 এন্ড এই 25 মিনিটে হয়তো বা আমার বান্ধবী 100 200 300 400 500 টাকাও ইনকাম করতে পারছে, কিন্তু আমরা ইনকাম করতে পেরেছি মাত্র 55 টাকা। এন্ড আমি আমার পেছনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে অটো দাঁড়িয়ে আছে এন্ড অটোওয়ালাদেরকে গিয়ে বলবো যে আমি কি আপনার গ্লাসটা মুছে দিলে সেইখান থেকে কি 5-10 টাকা পাবো। তো চলো দেখা যাক যে অটোওয়ালারা আমাদেরকে রিজেকশন মারে নাকি কাজ করায় টাকা দেয়। আমি যদি আপনার অটোর গ্লাসটা মুছে দিই তার বিনিময়ে কি আমি 5-10 টাকা পাবো আপনার থেকে? আপনার অটো কোনটা? আমার ওটা যেটা। আচ্ছা কাকা, আপনি তো একটা অটোর মালিক নাকি? হ্যাঁ। আমি যদি আপনার অটোর গ্লাস মুছে দিই তার বিনিময়ে কি আমি 5-10 টাকা পাবো আপনার? পাবেন। পাবো? হ্যাঁ। তাইলে আমাকে একটা নেকড়া দেন, অটো দেখাই দেন, আমি মুছে দিই আপনার গ্লাস। এটা ভাই সম্ভব না, আমার গাড়ি আমি মুছতে পারি। তার মানে আপনি কাকুতে মুছাবেন না, টাকাও দিবেন না? না 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 না। আচ্ছা ঠিক আছে। এন্ড আমরা অটোওয়ালা আমার থেকে রিজেকশন পাইছি যে তার কোনো লোকেরও দরকার নাই, তিনি একাই 100, মানে তিনি সুপারম্যান স্পাইডারম্যান। আপনি কি আমার একটা কাজ দিতে পারেন? আমি যদি আপনার অটোর গ্লাস মুছে দিই তার বিনিময়ে কি আমি 5-10 টাকা পাবো? হ্যাঁ পাইতে পারেন। তাহলে আমাকে একটা হচ্ছে নেকটা ট্যাকটা দেন, আমি মুছে দিই, তার বিনিময়ে আপনি খুশি হয়ে যেটা দিবেন আমি সেটাই নিব। এন্ড আসলে কাজ করার মজাই আলাদা এবং কাজ করে যে টাকা ইনকাম করা এটার মজাও আলাদা। তো চলো দেখা যাক যে মালিক আমাদেরকে কত টাকা পারিশ্রমিক দেয়। ভাইয়া গ্লাস মোছা শেষ, কেমন হইলো? ভালো। চকচক করতেছে? হ্যাঁ। আচ্ছা এর পারিশ্রমিক আমি কত টাকা পাবো? আপনি মন থেকে যা দিবেন সেটাই। 20 টাকা। 20 টাকা? আচ্ছা ঠিক আছে, তো আমরা গ্লাস মুছে এই ভাইয়ের থেকে 20 টাকা পেয়ে গেছি। আপনারা যারা কাজ খুঁজতেছেন তারা অবশ্যই আঙ্কেলের কাছে এসে গ্লাস মুছা 20 টাকা নিয়ে যাবেন। তো চলো দেখা যাক, আমাদের হাতে তেমন একটা টাইমও নাই, যা করতে হবে আমাদেরকে অনেক দ্রুত। এই যে ভাইয়া, আপনারা তো ছবি তুলতেছেন আমি দেখছি। এখন আমি যদি আপনাদেরকে ছবি তুলে দিই সেটার বিনিময়ে আপনারা কি আমাকে কিছু টাকা দিতে পারবেন? তো ক্যামেরাম্যান আছে। আমি হচ্ছে বড় ক্যামেরাম্যান, আমার মতো ক্যামেরাম্যান আমি মনে করি নাটোডার একটাও নেই, দিতে পারেন। ছবি তুলছি, দেখি কেমন হয়। কেমন হয়েছে প্লিজ রেটিং দিন। অবশ্যই খারাপ সুন্দর rating- আসছে, খারাপ- অবশ্যই সুন্দর। হ্যাঁ, তাহলে তো আমি 200-300 টাকা ডিজার্ভ করি। কত টাকা পাচ্ছি? আপনারা যা দিবেন সেটাতেই সন্তুষ্ট বলেন। 10 টাকা। 10 টাকা মাত্র? 10 টাকা লাখ। ঠিক আছে, যা দিছে সেটাতে আমরা সন্তুষ্ট এবং এটা নিয়ে আমরা খুশি থাকি। দেখা যাক পরের বার আমরা কি করতে পারি। ভাইয়া, ও ভাইয়া, আপনার কাছে কোনো কাজ আছে? আমরা মাত্র 30 মিনিটে আমরা 30 টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি। এখন আরো বাকি 30 মিনিট আছেন, দেখা যাক 30 মিনিটে আমরা আরো কত টাকা ইনকাম করতে পারি। সামনে আমরা আরো 2জন ভাইয়াকে দেখতে পাচ্ছি এবং যে তাদেরকে বলি, দেখি তারা রাজি হয় নাকি। এক্সকিউজ মি ভাইয়া, কথা বলা যাবে? আসলে ভাইয়া আমি অনেক সুন্দর ছবি তুলতে পারি, আপনারা কি আমার কাছে ছবি তুলবেন? ছবি? হ্যাঁ। হ্যাঁ, তুললেই তোলা যায়। আমি যদি আপনাকে ছবি তুলে দিই সেটা বিনিময়ে কিন্তু আমাকে টাকা দিতে হবে। টাকা দিতে হবে? হ্যাঁ। হয় না। না, আপনি কি রাজি? হ্যাঁ, তোলা যায়। তাহলে দেন ফোন, আমি তুলে দিচ্ছি। আমি এখন ভাইয়াদের ছবি তুলতেছি, দেখা যাক কেমন হয় এবং তারা কত রেটিং দেয়। 10-এ কত রেটিং দিবেন ভাইয়া? বলে দেন। ভালো ভালো। 2 না, জীবনেও না, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, ছবি মোটামুটি ভালো হয়েছে। চলো। চলে। এই জন্য আমরা কত টাকা পেতে পারি? 5 টাকা। না, বড় ভাই হিসেবে আমি বেশি ডিজার্ভ করি। ঠিক আছে, যা দেবেন ওইটাতে আমরা খুশি। আমি ভালো ছবি তুলেছি, তারপর তারা 5 টাকা দিতে রাজি হয়েছে। আমি তো ভেবেছিলাম 500 টাকা দিবে। 200 টাকা দিলে খুশি হতাম আরো। থ্যাংক ইউ ভাইয়া, যা দিয়েছেন এটাতে আমরা খুশি। আমরা একটা বাসা থেকে জিনিস নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে আমরা দিয়েছি ঘূর্ণি, বাট এইটা যদি আপনারা সঠিক নাম জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এইটা দিয়ে আমরা কি বিজনেস করি এবার এইটাই দেখুন। ভাই আমি একটা কাজ করতেছি বুঝছেন, আমি মাথা টেপার কাজ করি। তো আমি যদি আপনার মাথা টিপে দিই তার বিনিময়ে কি আপনি আমাকে কিছু পারিশ্রমিক দিতে পারবেন? না। আমি যদি আপনার মাথা টিপে দিই তার বিনিময়ে কি আপনি আমাকে পারিশ্রমিক দিতে পারবেন আপনার ইচ্ছা মতো? 100 200 300? হেড ম্যাসাজ? না। পারবেন না? কত টাকা হইলে আপনি এক করাইতে পারেন? এখন আমি করাবো না। করাবেন না? আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছি মাথা টিপার লোক, আমরা কাউকে মাথা টিপে দিতে পারি নাই, যেই কারণে আমরা কোনো টাকাও পাই নাই এবং আমরা মানুষের মাথা টিপতে না পেরে আমরা নিজেদের মাথায় টিপবো এটা দিয়ে।
আমরা মাথা টিপার বিজনেসে পুরোপুরি লস খেয়েছি, এখান থেকে কোনো আমরা প্রফিটই করতে পারি নাই, যে জন্য আমরা এই বিজনেসকে বাদ দিয়ে আমরা অন্য কিছু করার চেষ্টা করব। কিন্তু আমাদের হাতে আছে আর মাত্র 10 মিনিট সময়, অ্যান্ড এই 10 মিনিটের মধ্যে আমাদেরকে যে করে হোক না কেন আরও অনেক টাকা ইনকাম করতে হবে। হয়তো বা এতক্ষণে আমার বান্ধবী বিন্দু হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে গাইজ, আমার আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। আসেন আসেন আসেন। 50 মিনিটে আমরা 50 টাকা ইনকাম করেছি, আমাদের হাতে আছে আরও 10 মিনিট, দেখে 10 মিনিটে আমরা কৃষ্ণর থেকে বেশি ইনকাম করতে পারি কি না। পেছনে আমরা আরও 2 জন আপুকে দেখতে পাচ্ছি, চলুন দেখি তারা আমার ছবি তুলে দেওয়াতে রাজি হয় কি না। এক্সকিউজ মি আপু, কথা বলা যাবে? শিওর। আমি আপনাদের ছবি তুলে দিব, আপনারা কি সেটা রাজি হবেন? সমস্যা নাই। রাজি হলে কিন্তু আমার ছবির রেটিং দিয়ে এবং তার পরিবর্তে আমাকে কিছু টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, যদি ভালো ছবি তোলো তাহলে তো দেওয়াই যায়। তাহলে আপনাদের ফোন দিন, আমি ছবি তুলে দিই। আপু আমাদেরকে ফোন দিয়ে দিয়েছে, এখন দেখি আপুকে আমরা ছবি তুলে দিই, আপু লাইক করে কিনা। আপুদের ছবি তোলা শেষ, এখন দেখি আপুরা আমাকে কত রেটিং দেয়। জবা দেখো কত দেওয়া যায় বলো আপুকে। না অনেক সুন্দর তুলছে আপু ছবি, না? আমি সুন্দর ছবি তুলতে পারি, আমি এটা মানি। 10-এ 9 দেওয়া যায়। নয়, আমি 9 পেয়ে নয়, গেছি। অনেক হ্যাঁ, এখন আপনি কত টাকা দিতে পারবেন? কত টাকা দিতে পারবা জবা বলো? আমি গরিব মানুষ, আসলে আমার কাছে গরিব মানুষ, গরিব মানুষ, আর আমার কাছে ব্যাগই নেই। দেখি আপু আমাদেরকে কত টাকা দেয়। ওকে, জবা যেহেতু বলেছে, এই যে আপুকে আমরা 20 টাকা দিয়েছি। থ্যাংক ইউ আপুকে। তুমি খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি, আমরা সবাই সন্তুষ্ট। আপু আমাকে 20 টাকা দিয়েছে, আমি আবারও 20 টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি। তো আমরা শেষের 10 মিনিটে আরও 20 টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি। মোট 1 ঘন্টা আমি মোট সব মিলে 70 টাকা ইনকাম করেছি। এখন আমরা কৃষ্ণকে খুঁজবো এবং দেখবো আমাদের দুজনের মধ্যে কে উইন হয়। আমরা লাস্ট 10 মিনিটে ব্যবসা করে কোনো টাকা ইনকাম করতে পারি নাই, এবং আমরা যে কি করব লাস্ট 10 মিনিটে আমাদের মাথায় কোনো কিছু আসতেছে না। এই জন্য এখন আমরা যাচ্ছি ডিসি পার্কের দিকে, এবং আমাদের দুজনের 1 ঘন্টা শেষ, আর আমরা বলছিলাম যে আমরা দুজনে ডিসি পার্কে দেখা করব। এই জন্য আমরা এখন রিক্সায় করে ডিসি পার্কে যাচ্ছি। তো চলুন দেখা যাক যে আমাদের দুজনের মধ্যে থেকে কে সব থেকে বেশি টাকা ইনকাম করছে। এখন কৃষ্ণর জন্য ওয়েট করতেছি, ও আসবে বললো, এখন দেখি দুজনের মধ্যে কে উইন হয়। দেখতে পাচ্ছি পেছনে কৃষ্ণ আসতেছে। এই কি খবর? এই তো, কেমন ব্যবসা করলা তাইলে তুমি? হয়েছে মোটামুটি, তোমার? হ্যাঁ হয়েছে, আমার তো খুব ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমাদের পালা যে আমাদের মধ্যে থেকে কে উইন হলো এইটা দেখার। তো আমরা দুজন এখন একসাথে আসছি, আর আমার মনে হয় যে আমি জিতছি। কি মনে হয়, আমি জিতছি না তুমি জিতছো? আমি জিতছি। না, আমার মনে হয় না, আমি মনে হয় যে আমি জিতছি। আমি জিতছি, আবার হারতেও পারি, কারণ আমি এবার প্রথমবার তো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে জিতে। আমরা দুজন একসাথে টাকা শো করবো। হ্যাঁ ঠিক আছে, রেডি? 1 2 3। 3। তোমার কয় টাকা? আমার 70। আমার 75। ইয়ে, দিস ভিডিওতে আমি উইন। উইন হওয়া যাই হোক, নেক্সট টাইম অবশ্যই আমি জিতবো, এবং আমার অডিয়েন্স যদি সাথে থাকে আমি জিতবই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে যে নেক্সট টাইম বিন্দু কি করে আমার থেকে বেশি টাকা ইনকাম করে জিতে। অ্যান্ড দিস ভিডিওতে আমি ইনকাম করছি 1 ঘন্টায় 75 টাকা, অ্যান্ড বিন্দু করছে 70। ওকে, তাইলে দিস ভিডিওতে বোঝা গেল যে ছেলে মানুষ সব সময় এগিয়ে থাকে। কি বলো? ওই 5 টাকার জন্য এগিয়ে থেকে লাভ নেই। না, টাকা 1 টাকা হোক আর 2 টাকা হোক, টাকা তো আমি তো জিতছি, এইটা আগে স্বীকার করো। হ্যাঁ, তুমি জিতেছো, নেক্সট টাইম আমি অবশ্যই জিতবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।